আসসালামু আলাইকুম। সাহারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ফ্রাইড চিকেন। খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। তা আমি কিভাবে ফ্রাইড চিকেনটা তৈরি করব, বিকেলের নাস্তা, সকালের নাস্তা কিন্তু আমরা এইভাবে করে স্কুলের টিফিন আমরা কিন্তু দিতে পারি। তো বাইরে থেকে কিনে না এনে কিন্তু বাসায় তৈরি করতে পারি। খুব মজা হয়েছিল। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি ফ্রাইড চিকেনটা তৈরি করেছিলাম। প্রথমে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি। এখন ফোরগুলো আমি ভালো করে পরিষ্কার করব আর কেটে নিব। তো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে নেবেন, কেটে নিলে সহজে মশলা ঢুকে যাবে। দেখুন আমি কেটে নিয়েছি। আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি, সয়া সস দিয়েছি 1.5 চামচ, স্বাদ মতন লবণ দিয়েছি, আদা রসুন দিয়েছি 2 টেবিল চামচ। টেস্টি সল্ট আপনি পছন্দ হলে দিতে পারেন, নাও দিতে পারেন। টেস্টি সল্ট দিয়েছি স্বাদ মতন। এখন আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 1.5 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ, টেস্টি স্বাদ মতন। এখন ভালো করে আমি মেখে নিব। ময়দা নিয়েছিলাম 2 কাপ। তেলটা আমি বসিয়ে দিয়েছি। এখন কিভাবে করব দেখুন। তো ময়দা নিয়েছি, যেই ময়দাটা আমি মশলা মিশিয়ে নিয়েছি সেই ময়দাটা এখন আমি এইভাবে মাংসটা চেপে চেপে নেবেন, হালকাভাবে নেবেন না, চেপে চেপে নেবেন। আমি একবার পানিতে ভিজাবো। দেখুন এইভাবে কিন্তু আমি চেপে চেপে নিয়েছি। এখন দেখুন উঠিয়ে নিয়ে এলাম। এখন আবারও আমি চেপে চেপে নিব। হালকাভাবে নেবেন না, তাহলে এটা ছেড়ে যাবে। দেখুন আমি কিভাবে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। প্রথমে আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে আঁচটা কমিয়ে নেবেন, লো আঁচে রাখবেন। হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলছি। দেখুন একে একে করে আমি কিন্তু তিনোটাই উঠিয়ে ফেলব। সুবিধার কারণে আবার আমি দেখিয়ে দিব। দেখুন এটা কিন্তু আমি করে রেখে দিয়েছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। আপনার মশলা মেখে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিনও কিন্তু আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে উঠিয়ে ফেলছি। হয়ে গেল আমার ফ্রাইড চিকেন। এভাবে করে কিন্তু আপনারা কিন্তু বিকেলের নাস্তা কিন্তু তৈরি করে খেতে পারেন। বাইরে থেকে তো কিনেই আনেন, বাসায় কিন্তু একবারও এরকম করে রান্না করে খেয়ে দেখুন, খুবই মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।